যেন গেল সব আহলা দিছি না, এর যত হিংসাই আপনারা করেন একটা না একটা পথ খুলি বেরোবেই। ওই মসজিদ বন্ধ হয়েছে, এই মসজিদ চালু হয়েছে, এই মসজিদ বন্ধ হবে, আর এক মসজিদ চালু হবে, বন্ধ করতে পারবেন না। মসজিদ যদি নাও থাকে ওই গাছতলাতেই বক্তব্য রাখবো, রাস্তার চলাফেরার লোকেরাই আমাদের বক্তব্য শুনবে। আপনার এই বিষয়গুলো মনে রাখতে হবে। হিংসা প্রতিহিংসা ওয়াজ যতই করে, আগে আমার দাবি হলে আগে হিংসা বন্ধ করো। শায়েখ হও, মাশায়েখ হও, মুফতি হও, যাই হোক, আগে হিংসা বন্ধ করো, তারপরে যে কথা বলো। পেট ভর্তি হিংসা নিয়ে ফতোয়াবাজি করবো, এসব চলবে না। হিংসা করা ফরজ বলেন? মুফতি আপনারাই বলে, কথা বলেন। হিংসা করা ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, কোন পর্যায়ের ওটা বলেন এবারে? হারাম। এটা বলতে গিয়ে আর দেরি হল, এই হারামই কাজ করবেন আপনি। মাথার টুপু দিয়ে এক হাত লম্বা দাঁড়িয়ে রেখে বলবেন জমিয়ত করো, আন্দোলন করো না। এটা কি খেলা শুরু করছেন নাকি? আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, সমস্যা। খেলার গুদর কি দরকার আছে? সোজাসুজি বলেন, আপনি আহলেদের বাচ্চা, আমু আহলেদের বাচ্চা। আমি 800 বছরের আহলে হাদিস, আপনি তো 3 দিনের আহলে হাদিস। আহলেতে পরে ডক্টরেট করতে গিয়ে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে, আহলে তো হইল বালাকোটের পরে, 1831 সাল 6 মে পরে, বালাকোট যুদ্ধের পরে আহলে হাদিস জন্ম হয়েছে উপমহাদেশে। আমি আমার টিচারদেরকে বললাম, স্যার তাহলে আমি আপনার লাইফটা আপনাকে বলি। বলে বলেন। বলে আমার 8ম অধস্তন পুরুষ আমি। আমার মূল দাদা হলো আরব দেশ থেকে আসছিল এদেশে দাওয়াতি কাজ করার জন্য। করতে গিয়ে আমার দাদি হলো ভারতের বারাসাত মহকুমার ফলতি গ্রামে, ওইখানে বিয়ে করেছিল আমার সেই দাদা সৈয়দ শাহ নজির আলী। সেই থেকে এই 8 পুরুষ আমি, এই পর্যন্ত কোথাও কোনো বেদাতের ব্লাড নেই। আপনি আমার সঙ্গে থিসিস করতে আসছেন, ডক্টরেট করবে কি দিয়ে? ওইসব বইপত্র রাখেন, আমার নিজের জীবনটা আপনি আগে দেখেন। আমার পরদাদা 108 বছর বয়সে মারা গেছে, আমার দাদা 104 বছর বয়সে মারা গেছে, আমার আব্বা 19 বছর বয়সে মারা গেছে, আমি এখন চলতেই আছি। এই 3 দাদা গড় করলে গড়ে 100 বছর, এইখানে তো 300 বছর। তো 8 দাদা মিলে গড়ে যদি 800 বছর ধরি, কিসের আপনার ডিগ্রি মিগ্রি রাখেন? আহলে হাদিস আন্দোলন আজকে নতুন নয়, 1400 বছরের পুরনো আন্দোলন। তাহলে 800 বছর গেলে আমার ঘরে তখন বলে তালি বাবা আমরা ফেল খেলাম, পারলাম না। তো ওইসব বই যারা লিখছে তারা বেদাতিরা বই লিখছে ইসলামের ইতিহাস, আর লিখছে খ্রিস্টানরা, ইহুদিরা লিখছে ইসলামের ইতিহাস। ইসলামকে যারা জবাই করেছে তারা ইসলামের ইতিহাস লিখেছে। ওই পড়বে আপনার ইউনিভার্সিটিতে প্রফেসর হয়েছে, ডক্টরেট করে বেড়াচ্ছেন। এটা ছাড়েন সবগুলো, বাস্তবতা চলে আসেন। আর আমাকে আপনি বলছেন আমি আহলে হাদিস না, আমি আহলে হাদিস ভেঙে দিছি। জি না সাহেব, ভাঙ্গা জামাতকে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছিলাম। যে পাপ করেছিল আমার নবী, কুরাইশ বংশের লোকগুলো বলছিল তোমরা সেই ইব্রাহিমের দিন হটে গেছে, ইব্রাহিমের সেই মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের ঘরে তোমরা মূর্তি ভরে দিয়েছো। তারা কি ঠিক করেছিল? আবু জাহেল আবু লাহাবরা ইব্রাহিম মূর্তি ভাঙেনি? আপনার কথা বলেন কেন? কথা বলতে একদম চুপ থাকবে আমার সামনে। আমি মাস্টার, কিন্তু যত দাড়ি পাকা আছে বয়সে কেমন এখানে ধমক লাগাবো। কথা বলতে হবে আপনাদের, আপনার বুঝলেন, শুনতে হবে। আল্লাহ নবীকে অপরাধ করেছিল না আবু জাহেল অপরাধ করেছিল? আবু জাহেল কি অপরাধ করেছিল? সে কাবা গৃহে মূর্তি ভরে দিয়েছিল, কাজটা ঠিক করেছিল? তো সে বলছিল এটাই ঠিক, এটা মানতে হবে। বাপ দাদা 14 পুরুষ এটা করে আসছে, যেটা করতেই হবে। আর আমার নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে কেউ নাই, ছাড়ো সব ভাঙো। তারা বললো বেটা আমাদের বাপ দাদাদের বোকা বলছো, তুমি এত চালাক হয়ে গেলে, তাড়াও ওকে। জি, ওই ভুলটা আমরাও করেছিলাম। এই বংশা চৌরাস্তা সহশক্তি এখনো দেখতে পাচ্ছি, এখনো বিরানি গন্ধ পাচ্ছি আমি নিজে। আপনার সহবরাত করা আহলে হাদিস আছে, বুড়া কেউ আছে এখানে? এই বংশাল চৌরাস্তায় সহবরাত করা এখন মজমা চলতো, কোথায় গেছে সেগুলো এখন আর আছে? খুব তো আপনারা লম্ফসম গল্প করছেন, আমার সামনে কোনো অহংকার দেখাবেন না কেউ। আমার চেয়ে পুরনো লোক অন্তত কোনো বেটা এখানে নাই, ওই সংগঠনে নাই, তারা সংগঠন করে। এখন ইয়ং ছেলেমিলে কালকে জন্ম হলো, আজকের বড় নেতা কিন্তু হয়ে ফতোয়া দিয়েছি আরম্ভ করে মুখে দিয়েছি। ঢাকা ইউনিভার্সিটিতে 538 নম্বর হলে আমি থাকতাম,
আমাকে মারার জন্য 22 জন ইয়ং ছেলে চলে গেছে, সব কামেল পাস। লিখলাম এর বিরুদ্ধে, শোয়েব বিরুদ্ধে আরাফাতে, আরে বাপরে বাপ 22 জন। দেখো তোমরা যে এত লোক আমাকে মারো তো অস্তিত্বই থাকবে না, তার আগে কিছু কথা শোনো বলো। খুব রাগ, যখন একটা এক ধার হাদিস বলা শুরু করলাম, তো তাই তো এগুলো আছে, তো আমরা জানতাম না। গেল তো শেষের অস্ত্র কি জানেন? আপনি যে এত বলছেন, আপনার বংশালের লোকই তো শোয়েব করে, আমরা তো খালি হালুয়া রুটি খাই, আপনারা তো বিরিয়ানি খাই। অসম্ভব, হতেই পারে না, বংশালে করে এটা হতেই পারে না। আমি বললাম তখন বংশাল চিনতাম না, আপনি যে দেখে আসেন। চলে আসলাম, ঠিকই বলে বাপরে বাপ, মাথায় সাদা রুমাল দিয়ে সুন্দর সুন্দর জামা কাপড় পরে হুজুররা স্টেজে বসে আছেন, একবারে রত্ন হিসাবে এক একজন বক্তব্য রাখবেন, আর বিরানের ঘুম ঘুম গন্ধ শুরু হয়ে চারিদিকে। বাপরে বাপ, কি আমার তো মেজাজ খারাপ হয়ে সর্বনাশ। তা ওরা ঠিকই কথাই বলেছে। উঠতে গেলাম স্টেজে, ইউসুফ সাহেব চুরিটেলের মোতালি সাহেব আমাকে চিনি ফেলেছে, আগে খদ্দা দিয়েছে কয়েকটা, বাবা বাবা তুমি উঠে না। কেন বলে বাপরে ভাই এখানে কিছু বলা হবে না, সমস্যা হয়ে যাবে। উঠতে দেয়নি। এই সেই বংশাল বেদাতের আড্ডাখানা। কিসের আহলে হাদিস আপনারা? অহংকার কিসের আপনাদের? কোনো অহংকার নাই। শোয়েব করতেন, শুধু মিলাদটা করতেন না, হানফিদের সঙ্গে রাখসালি মিলাদ দিয়ে, আর সব ঠিক আছে। এখনো পর্যন্ত কোন কোন মসজিদ 2 আযান চলে, জুমাতে 2 আযান চলে না। এখন পর্যন্ত এখানে সাহরির আযান চালু হয়নি সব মসজিদে। কিসের আহলে হাদিস আপনারা? মক্কা মদিনা সেই রসুলের যুগ থেকে এই পর্যন্ত সাহরির আযান চলছে, তাহাজ্জুদের আযান চলছে। বংশালের বাংলাদেশের কেন্দ্রবিন্দু বলি আমরা আহলে হাদিসের, এখানে কেন চালু হয় না? কিসের ভয় আপনাদের? এজন্য হয় না যে আহলেদের যুব সংঘ এটা বলে, ওর বিপরীতে আমাদের করতে হবে। এই হিংসা নিয়ে বসে আছেন আপনারা। যুব সংঘ যাহাই করবে তাহারই বিপরীত করিতে হবে, তাহলেই আমি আহলে হাদিস থাকিব, এই চিন্তা ছাড়েন। চোখে দেখতে পাচ্ছি এখন আমরা লিখছিলাম সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। একজন বড় কেন্দ্রীয় নেতা তিনি, এখন তখন ছিলেন সাতক্ষীরার নেতা, নিজে পায়ে উঠে জুতা দিয়ে ঘষে ফেলে দিচ্ছে ওহির বিধান কায়েম করার কথা বললে। এনারা সব আহলে হাদিস দাবি করে, অথবা নাম বলেন না, দয়া করে কাম করেন, আকীদা আমল দিয়ে সমাজ সংশোধন করেন। সমাজ সংশোধন করার জন্য ভিত্তি হলে 3টা মনে রাখবেন, এই 3টার বাইরে যাওয়ার কোনো সুযোগ আপনার নাই। আল্লাহ রসুল যেভাবে সমাজ সংশোধন করেছেন আপনাকে সেইভাবেই করতে হবে, এর বাইরে গেলে বেদাতি তরিকা হয়ে যাবে। প্রত্যেক নবী রসুল যে পথের সমাজ সংস্কার করেছেন আমরা সেই পথ বেছে নিয়েছি। আমাদের বলে কি আপনারা রাজনীতি করেন না, আপনারা তো তবলিগ জামাত, এই আহলে হাদিস টিটকারি করে। সামনে বলার সাহস তো কারণ নাই, পিছন পিছন বলে আপনার তবলিগ ইলেকশন করেন না, একটা মানুষের গুলি করে মারলেও তো জান্নাত পাওয়া যায়, তাও মারেন না, কোনো তালেই নেই, তবলিগ জামাত। হ্যাঁ, আমার রসুলকে আমার আল্লাহ বলছেন বাল্লাগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমাকে যা পাঠানো হচ্ছে ওহির বিধান তুমি এটা পৌঁছে দাও, আমাদের কাজ পৌঁছে দাও। ওমা আলাইনা বলেন ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। হেদায়েতের মালিক আমার না, কল্লা কেটে মেরে ফেলতে জান্নাত চলে যাবে। এ কোন পাগল ভাইছে নাকি আমার? এটা আহলে হাদিস বহু ছেলেকে কল্লা কাটে নেই জিহাদের নাম করে। এই কল্লা কাটার দলে যুব সংঘ নেই, ঠিক অন্য করে কিছুই বলা হবে না, সবার গায়ে হাত বুলাবো, বাবা তুমিও ভালো, তুমিও ভালো, চোরও ভালো, দস্যুও ভালো, তুমি খেলে আমার সঙ্গে চলো, ফজলতের ওয়াজ শোনো, 49 কোটি গুণ নেকি পাবো, আমার সঙ্গে হাঁটু চিল্লা চলো। এই সমস্ত ভগাবাজির মধ্যে আমরা নেই। ক্লিয়ার বক্তব্য, যেভাবে আমার নবী সমাজ সংস্থা করেছেন আমাকে তাই করতে হবে। সেটা কি? আপনাকে হক বলতে হবে, বাতিল সঙ্গে আপোষ করা যাবে না। আমার রসুল হক বলেছেন, মানুষ তাকে মেরেছে। উনি যদি মিশতেন তাহলে তাকে কেউই মারত না। তো ওরকম ভালো মানুষ মক্কার বংশে জন্মগ্রহণ করে নাই, তাকে আল্লাহ আমিন বলতো না। এই ভালো মানুষটাকে মারলো কেন? চিন্তা কারো কোনো ক্ষতি করেন নাই, এতিম কারো নষ্ট করেন নাই, কারো হক নষ্ট করেন নাই, কারণ তার কথার জবাব দেওয়ার ক্ষমতা কারো ছিল না। উনি যেটা বলতেন সরাসরি। এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাহুম লা ইউকাযযিবুকা ওয়ালাকিন্না ইউকাযযিবুনা মা আনজালাল্লাহ। ওরা, হে মোহাম্মদ তোমাকে ওরা মিথ্যাবাদী বলে না, ওরা মিথ্যাবাদী বলে কোরআনকে। বলে বাউ বাদ্দিল হোক, তোমরা কোরআনটা পাল্টিয়ে আরেকটা কিছু নিয়ে আসো, এই কোরআনটা বাদ দাও, কোরআনের পর যত রাগ। আমরাও বলেছি আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন দেখি। রাগ হবে না কেন? এখানে সমস্যা। আমরা বলে নাই এদেশে প্রচলিত কুফরি রাজনীতি তোমরাও করো,
আমরা বলি নাই এদেশে ইহুদি অর্থনীতির অনুসরণ করো, আমরা বলি নাই এদেশে প্রচলিত কবর পূজার ধর্ম তোরা পালন করো, বলি নাই হে আহলে বাচ্চারা বেরো সব চেল্লায় চলো, বলি নাই। এইগুলো না বলাতে সবাই আমাদের বেরো ক্ষেত্র। তরিকা 3টা 4টে নয়, আমি একটা বলে দিই। 1 নম্বর তাসকিয়া, মানে আরবিতে বললে বুঝতে কষ্ট হবে, বাংলায় বলে দিই। পরিশুদ্ধিতা, বলে আমার সাথে। 1 পরিশুদ্ধিতা, 2 পরিচর্যা, 3 জামাতবদ্ধ প্রচেষ্টা। 3টারই পক্ষে কোরআন আছে, হাদিস আছে, আল্লাহ নবী রাসূলের জীবনের বাস্তবতা প্রমাণ আছে। পরিশুদ্ধিতা, আপনি জামা কাপড় নষ্ট হয়েছে, সাফ করেন কি দিয়ে বলুন তো? সাবান দেন না? সাবান ছাড়া যদি বালি দিয়ে কাদা দিয়ে সাফ করেন সাফ হবে? আমরা ভাই সাবান দিয়ে ব্যবহার সাফ করি। সাবানটা কি? কোরআন হাদিস, সহিহ হাদিস। জয়ীফ জাল করে সাবান না, কোরআন এবং সহিহ হাদিস দিয়ে আমরা কাপড় সাফ করি। কাপড় মানে দিল্লির ময়লা সাফ করি, প্রচলিত প্রথা সাফ করি, সমাজে চলতে সবগুলো আমরা আপোষ করি না। যখন আপনি সাফ করবেন গায়ে জ্বালা করবে না? ডাক্তার সাহেব বসে আছে বাসায়, আবুজার ভাই আমার সেই সময়ের বন্ধু, উনি খালি এমন দিন জানাবো তো মানুষের গায়ে ইঞ্জেকশন ফুটায় না, তার সাথে ডাক্তার হবে না, ইঞ্জেকশন ফুটাবে না, কাটবে, রোগী আহু করে না, কিন্তু রোগী সহ্য করে। কেন? এই ইঞ্জেকশনটা ফুটলে একটু পরে আমরা আরাম পাবো। তা আমার হলাম ইঞ্জেকশন দেওয়া লোক আর অপারেশন করা লোক। অপারেশন করলে আহু করতে হবে আপনাকে, জ্বালা যন্ত্রণা লাগবেই, কিন্তু সহ্য করতে হবে, কারণ এর বিনিময়ে আপনি ইনশাল্লাহ জান্নাত পাবেন আশা করি। মলম দিলে হবে না, এখানে ময়লা হয়েছে, রোগী কষ্ট পাবে মনে করে আপনি ছাল উঠালেন না, ওইভাবে মলম দিলেন, সারা জীবন মলম দেন, জীবনে ওই ঘা সারবে না, ওইটাকে উঠাতে হবে, ঘষতে হবে, টাটকা রক্ত বের করতে হবে, এরপরে মলম দেন, ইনশাল্লাহ ঘা সেরে যাবে, তাই না? তো এই রুগী সাফ করতে যেয়ে, সমাজ সংস্থানের কাজ করতে যেয়ে আমাদের শত্রু হয়েছে বেশি, ঘরের শত্রু, বাইরের শত্রু, আন্তর্জাতিক বিশ্বের শত্রু, এমনকি দেশে হজ করতে গেলে সেখানেও শত্রু তৈরি হয়ে গেছে। ওর কাবা ঘরে বসে বন্ধু গিবক করে আমাদের বিরুদ্ধে, যাবো কোথায়? সর্বত্র শত্রু ভরে আছে, কারণ একটাই, যে সংশোধন কেউ পছন্দ করে না, যা চলছে তাই চলবে, এটাই সবাই চায়, এটা হবে না। পরিশুদ্ধতা 1 নম্বর। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সমাজ পরিশুদ্ধ করার চেষ্টা করে। 2 নম্বর পরিচর্যা। একদিন এসে বললাম ভাই হুইল সাবান ব্যবহার করবেন, আর কিছু বললাম না, হবে? ওটা বারবার সাফ করতে হবে, 1 বার 2 বার, একটা জিনিসকে ডাকতে হবে, বলতে হবে। ধর একটা গাছ যেমন রোপণ করার পরে তার বেড়া দিতে হয়, ময়লা সাফ করা লাগে, গরু যেন না খায়, ছাগলের যেন না শেষ করে, চেষ্টা করতে হবে না? এমনি করে একটা ছেলেকে নিয়ে আমরা সোনামণি করি, তারপর তাকে যুব সংঘে নিয়ে আসি, তারপর তাকে আন্দোলনে নিয়ে আসি। একটা বাড়ির মূল হলো স্ত্রী, কন্যা, যারা মা বোন যারা, তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাই, তারা তাদের পর্দার মধ্যে বসে তালিম করে,